আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি গেছিলাম বাজারে, এই যে বাজার থেকে সবজি মাছ সব কিছু নিয়ে আসলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই যে সিম নিয়ে আসছি আমি, এই সিম আর নিয়ে আসছি কাঁচামরিচ 1 পোয়া 30 টাকা নিছে। এখন আবার সবজি কিছু কিছু সবজি আছে দাম বাড়া, আর কিছু কিছু সবজির আছে আবার দাম কম। সিম একই সিম মনে করেন আমি আনছি এটা 50 টাকা কেজি, আবার 20 টাকা কেজিও দেখি ডাইকা বিক্রি করে, ওইগুলো বেশি একটা ভালো না। তো এই যে ধনেপাতা আনছি আমি 10 টাকা আড়ি, আবার এক কোনো জায়গা দেখি এক আড়ি 20 টাকা বিক্রি করে। আর আনছি কাঁচা টমেটো আমার পাকা টমেটোর চেয়ে তরকারি ভালো লাগে খাইতে। আর এই যে মাছ নিয়ে আসলাম 2 রকমের, এই যে এখানে একরকম আর এইখানে একরকম তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। তো মাছ মনে করেন কি তেলাপিয়া মাছটা আবার একটু আয় পাওয়া যায় না, এমনি খাইতে স্বাদ লাগে। ভাজলে মনে করেন কি একদম বড় পিস করলো ওই মাছ ছোটো হয়ে যায় একদম ভাজার পর। আর আমরা মাছ না ভাজিয়ে তরকারি রান্না করি না। তো এইখানে আমি চলে আসলাম এখন মাছ কাটার জন্য। মাছগুলা কাইটা নেব আগে। কাইটে আমি হালকা একটু ধোয়া দিয়ে তারপরে আমি মাছ ভাগ করে ফ্রিজে রাইখা দেব। আর সব মাছ তো আর একদিন রান্না করব না, তো এই জন্য আমি একবার মাছ কিনি, যখন কিনি তো মনে করেন 2-3 দিন খাই, আবার মাছ কিনি। তো এই যে এখন আমি মাছগুলা কেটে নিতেছি। তো আর এই মাছগুলো এত তাজা, একদম তাজা মাছ আনছি। মাছটি খুবই ফ্রেশ সুন্দর একদম, মাছগুলা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি মাছ ছাড়া ভাত খাবো, তবুও আমি কাঁচা মানে পচা মাছ খাই না। পচা মানে নরম নরম মাছগুলো আমার একদমই সহ্য হয় না, আমি ওইগুলো খাইতে পারি না। যদি আমি কিনি মাছ তাহলে একটু তাজা পাইলে কিনি, আর না হইলে মাছ পচা মাছ কিনি না। আমার পচা মাছ খাইতে ভালো লাগে না। তো এই মাছগুলো কাটার পরে যে আমি এখানে ভাগ করলাম, আরও আছে দোয়ার হাউসটায়, আর এখন ভাগ করে রাইখা দিছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি 1 ভাগ ভাজি করার লাগে তেলাপিয়া মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে। তো মাছটা আমি ভাজিয়ে নিতেছি। আমি মাছটা কাইটটা গোসল করে নিলাম, তারপরে এখন মাছটা ভাজিয়ে নিতেছি। আর আমি মাছ কাটার আগে গোসল করি, মানে মাছ কাটটা গোসল করে লাই, তো এখন আমি গোসল টোসল করে আইছি মাছ কাটটা। এখন মাছটা মানে গ্যাস আইছে দেখি, এখন একটু মাছটা ভাজিয়ে নিই। তো মাছটা আগে আমি ভাজিয়ে নিতেছি, এখন গ্যাস আছে। তা আবার কখন গ্যাস চলে যায় ঠিক নেই, তো এই জন্য আমি আগেই মাছটা ভাজিয়ে নিতেছি। মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব আমি। তা টমেটো পরে কাটবো, এখনও কাটি নাই। আর হলো মাসকলাইয়ের ডালের বড়ি দিব, কুমড়া বড়ি, চাল কুমড়ার বড়ি আর মাসকলাইয়ের ডালের বড়ি আমি দুইটাই আনছি, দুইটাই একসাথে মিশাই এলাইছি একসাথে। তো ওই বড়ি দিয়ে রান্না করব তরকারি। দেখেন কত বড় বড় পিসগুলো করছিলাম, কিন্তু পিসগুলো ছোট ছোট হয়ে গেছে একদম ভাজার পর। তো এই যে আমি কাঁচা টমেটোগুলি আগে ধুয়ে নিছি, ধুয়ে এখন কেটে নিতেছি। তো আপনারা কে কে এইভাবে কাঁচা টমেটো খান কমেন্টে জানাইবেন। আমার কাছে পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটোর তরকারি খুবই ভালো লাগে। তো যখন আমরা আগে ছোটোকালে যখন গ্রামে ছিলাম, এই কাঁচা টমেটোর খেতে যখন আমরা যাইতাম, অনেক টমেটো থাকতো, তখন আমরা কি করতাম, কাঁচা টমেটো মুখে দিতাম, দেখতাম কি মুখ এত চুলকাইতো। আর আমরা গ্রামে কখনো দেখি নাই কাঁচা টমেটো রান্না করতে, কিন্তু ঢাকায় আসার পর আমরা দেখি ঢাকায় কাঁচা টমেটো মানুষ রান্না করে খায়। তবে আমিও প্রথম খাইতাম না, তো এরপরে আবার খাইছি, খাওয়ার পরে দেখি না আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা টমেটোর তরকারি। আর এইগুলা মুখও চুলকায় না। তো
জানি না আমরা কি দেশে কি কাঁচা টমেটোগুলা শুধু শুধু কাঁচা কাঁচা চাবাইতাম দেখেই মুখ মনে হয় চুলকাইতো, কিন্তু রান্না তো আর করতো না, জানতামও না। রান্না কইরা খাওয়াইলে আমার আব্বা আমার মারা তাইলে বুঝতাম যে এই জন্য মনে হয় চুলকাইতো। রান্না কখনো দেখতাম না করতে, ওইগুলা ছিল চুলকাইতো। তো এখন এগুলা আমার কাছে এখন চুলকায়ও না, এখন আমি সব সময় কাঁচা টমেটো যতক্ষণ পাই আমি খাই। তো আপনারা বলতে পারেন যে সস্তা পাইয়া খায়, সস্তার জন্য না। আমার কাছে যে জিনিস ভালো লাগে সস্তা হোক না দাম হোক সেটা বিষয় না। দাম হইলে অল্প খাবো, কিন্তু সস্তা হইলে একটু বেশি খাওয়া যায়। তো পাকা টমেটো তো 100 টাকা কেজি, 80 টাকা কেজি, কিন্তু এই টমেটোটা 40 টাকা কেজি। সেজন্য না, আমার ভালো লাগে দেখেই আমি আনি। তো এখন আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা গেলে নিতেছি। আর মনে করেন শীতের জন্য গ্যাস একবার আসে একবার যায়। আর হইলো আমার শীতের জন্য এবার অনেক প্রচুর শীত লাগে। আগে আমার এরকম শীত লাগতো না, আমি এখন শীতটা আমার গায়ে বেশি লাগে। আর এই বছর আমি গরম পানি ছাড়াও গোসল করতে পারি না। আমার হাই প্রেশার এমনিতেই, কিন্তু আমি আগে কোনো সময় গরম পানিটা আমি গোসল করতাম না। এইবার আমি গরম পানি দিয়েই আমার গোসল করা লাগে। তো জানি না, মনে হয় বয়স হইতেছে এই জন্য। তো এইখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন। তারপরে ওই চুলাটা আমি ভাতটা গালছি, ওই চুলাটার মধ্যে আমি বড়িগুলো ভাজবো, ভাজা তারপরে মাছের মধ্যে দিব। তো মাসকলার ডালের বড়ি কন আর চাল কুমড়ার বড়ি কন, এগুলো একটু আগে তেল দিয়ে ভাজা লাগে, চুলা কমাইয়া হালকা হাতে, মানে ভাজতে বেশি টাইম লাগে না, একটু ভাজা লাগে। লাল লাল করে ভাজার পর যদি আপনি বড়িটা দেন তাহলে খুবই তরকারিটা সুন্দরও দেখা যায়, খাইতেও ভালো লাগে। আর যদি আপনি এইভাবে কাঁচাই দিয়ে দেন তাহলে ওই বড়িগুলা কাঁচা কাঁচা গন্ধ আসবে, আর মনে করেন গইলা যাইবে একবারে। আর এই বড়িগুলো আপনার তরকারি উঠানোর আগে আগে দেওয়া লাগে, দিয়া মনে করেন তরকারির সাথে মেশে মানে ডাবায় আর দেওয়া লাগে। তা আমি এখানে দিয়ে দিছি বড়ি, বেশি করে দিছি, আমার কাছে বড়ি খাইতে ভালো লাগে এই জন্য আমি একটু বেশি দিছি। তো এখানে এই বড়ি কিন্তু আমাদের দেশে খায়ও না, কেউ চিনেও না। আমি ঢাকা আসার পর আমি চিনছি, তো আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে, আমার ঘরের জন্য খায়, তো আমিও খাই। এখন ধনেপাতা দিয়ে দিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন তরকারি আমি নামিয়ে নিব। তবে যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন। আর আমি রান্না বান্না আপনাদেরকে শিখাইতেছি না, আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে এইভাবে একবার রান্না করে খাইয়া দেখতে পারেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।